আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সারাদিনে ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো সকালে নাস্তা এবং বিকেলে নাস্তা কী কী দুপুরে রান্না সম্পূর্ণ নিতে থাকছে আজকের ভিডিও। তো আমি সকালবেলা রুটি তৈরি করার জন্য এখানে ডিম পরোটা করব। বাচ্চারা খুবই ভালোবাসে ডিম পরোটা তৈরি করলে। তো আমি দেখুন বেলে নিয়ে একটা রুটি বেলে নিয়ে তেল দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে বোটে লেচিটা কেটে নিয়েছি। এখন ভিতরে ডিম দেওয়ার জন্য ডিমটা করে রেডি করে নিয়েছি, যেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং চাট মশলা, লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে নিই যাতে তো সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি সকালে নাস্তাটা তৈরি করেছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তো দুপুরে রান্না করার জন্য পাকঘরটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, রান্না করে যাতে চলে গিয়েছিলাম তাই ঝাড়ু দিয়ে ভিতর থেকে কিছুটা ছালি এবং রান্নাঘরটাকে মুছে নিচ্ছি টিনগুলো। তো আমরা যাতে মাটি চুলা রান্না করি তাই অবশ্যই আমাদেরকে আশেপাশে যে পাতা থাকে বা কিছু প্যাকেট থাকে আমরা ওগুলো দিয়ে প্রথম জালটা ধরিয়ে নিই। তো এইভাবে জাল ধরালে দেখা যায় তাড়াতাড়ি হয় এবং আশেপাশে কোনো ময়লা হয় না। তো আমরা বেশিরভাগই এইভাবেই মাটির চুলায় জালটা ধরাই। তো আমি এখানে মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন একদম উত্তপ্ত গরম হয়েছে এর মধ্যে মাছগুলো ছেড়ে লাল লাল করে ভেজে নিই। যদি তেলটা ঠান্ডা হতো তাহলে মাছটা উঠতো না, তাই আমি গরম তেলে এইভাবে মাছটা ভেজে নিলে খুব সুন্দর করে উঠে যায়। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আলু ভাজা করার জন্য খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি রান্না করছিলাম আলু দিয়ে মাছের চচ্চড়ি। আর দেখুন গ্রামের আবহাওয়া খুবই সুন্দর, যেমন পড়ছে উপর থেকে গরম তেমনি বাতাস শীতল ঠান্ডা। গ্রামের এই আনন্দটা কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন। তো বিকেলে তৈরি করার জন্য বাচ্চারা যাতে খাবে তাই আমি এখানে মিনি তেলে ভাজা মিনি কেক তৈরি করছি। আপনারা চাইলে এইভাবে বিকেলবেলা ঝটপট 10 মিনিটেই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের মনটা খুশি হয়ে যাবে এমনভাবে তৈরি করতে পারেন। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, 2 টেবিল চামচ চিনি তেল দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। একদম ভালো করে ফাটাচ্ছি যাতে চিনিটা গলে যায়। তো দেখুন আমার চিনি গলে গেছে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে কিন্তু কেকটা তৈরি করবো। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো আপনারা চাইলে গুঁড়ো দুধটা হালকা আরেকটু বেশি দিতে পারেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো ফুল 1 কাপ ময়দা দিয়ে সুন্দর করে দেখুন আমি এইভাবে তৈরি করেছি। একদমই শক্ত হয়নি আর একদমই নরম হয়নি, এভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি চকলেট, আমি এখানে 2টা নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। তো আমি একদমই মাঝখান থেকে পুরির যেভাবে আমরা পুরটা তৈরি করি মাঝখানে ঢুকিয়ে দিই, এভাবে চকলেটটা ঢুকিয়ে দিয়ে কেকগুলো আমি একটু পাতলা রেখেছি যাতে এটা ভাজার সময় ফুলের ঢাবল হয়ে যাবে, তাই আমি একটু পাতলা করে নিয়েছি। তো এইভাবে করে নিলে দেখা যায় কেকটা অনেক সুন্দর হয় এবং সাইজটাও ঠিক থাকে। তো একে একে প্যানের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, এটা যাতে লো হিটে লো হিটে ভাজতে হয় তার জন্য আমি নিচে একটা তাওয়া দিয়েছি। মাটির চুলায় আগুনটা যাতে বেশি উঠে তাই তাওয়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্যাসের চুলায় কম আগুনে এই নাস্তাটা ভেজে নিতে পারেন। তো আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো নিচে একটা টিস্যু দিয়ে টিস্যুর উপরে তেলের যে কোনো জিনিস রাখলে তেলটা যখন টিস্যুয় টেনে নেয় কেকের মধ্যে কোনো রকম তেল থাকে না। পরবর্তীগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমি 2বারে এই কেকগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। এখনও কিন্তু কেকগুলো খুবই গরম, ধরা যাচ্ছে না, তো মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। ভীষণ নরম মাঝখানটা এবং ভিতরে চকলেটটাও গলে গেছে। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন এবং নিজেরাও চার সাথে খেতে পারেন। তো ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।